আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দক্ষিণ এশিয়া আজ এক হাড়হিম করা ভূ রাজনৈতিক অগ্নিকাণ্ড আর দিল্লির সরাসরি হস্তক্ষেপের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, সরাসরি শেখ হাসিনার গোপন দাবার চালে কি তবে বাংলাদেশ দখলের চূড়ান্ত ঘোষণা দিল ভারত? এরই মধ্যে সবথেকে চাঞ্চল্যকর খবর, আজ রাতেই কি তবে ঢাকার রাজপথে গোপন মিশন নিয়ে নামছে আওয়ামী লীগের দুর্ধর্ষ গেরিলা বাহিনী? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব প্রশাসনিক সমীকরণ, আর পর্দার আড়ালে চলা এই দানবীয় মাস্টারকালের আসন রহস্য কী? আগামীর ক্ষমতা দখলের এই রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাব বিএনপিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মিয়া গোলাম পরবারের। আগের সরকারগুলোর মতোই দেশ চালানোর অভিযোগে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় আতঙ্ক আর সব আন্তর্জাতিক সমীকরণ লণ্ডভণ্ড করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল তোলপাড় শুরু হয়েছে, যখন খবর নিশ্চিত হয়েছে যে ভারত সরাসরি বাংলাদেশ ভূখণ্ডে নিজেদের প্রভাব বিস্তারের চূড়ান্ত ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা এবং কূটনৈতিক সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও নিশ্চিত তথ্য অনুযায়ী এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে রয়েছে শেখ হাসিনার এক সুগভীর ও নিপুণ চাল। দীর্ঘ আলোচনার পর দিল্লি থেকে এমন এক হার্ডলাইন অবস্থান নেওয়া হয়েছে যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল আওয়ামী লীগের সেই দুর্ধর্ষ গেরিলা মিশন। নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আজ রাতের অন্ধকারেই ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পজিশন নিতে শুরু করছে আওয়ামী লীগের বিশেষ প্রশিক্ষিত গেরিলা বাহিনী। রাজনৈতিক বিশ্লেষকরা সরাসরি বলছেন, দিল্লির এই প্রকাশ্য ঘোষণা এবং মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই গোপন মুভমেন্ট আসলে একই মুদ্রার এপিটোপিন্ট, যা প্রমাণ করছে যে শেখ হাসিনার শক্তির ভিত আবারও নজিরবিহীনভাবে মজবুত হয়েছে। হঠাৎ ঘটে যাওয়া এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন মারমুখী অবস্থান পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর দিল্লির এই ঘোষণার নেপথ্যে থাকা আসল সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করছি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের সার্বভৌমত্ব আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত এবং সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং দিল্লির বিশেষ শক্তির সরাসরি গ্রিন সিগন্যালের ফলেই শেখ হাসিনার এই বাজিমাত নিশ্চিত হয়েছে, যা বর্তমান প্রশাসনকে এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ঠেলে দিয়েছে। এই ঘটনাপ্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, 5 রাকের এই গেরিলা অপারেশন আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর ব্লুপ্রিন্ট। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটপালটের ইঙ্গিত দিচ্ছে, যা আগামীর রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন দিল্লির এই কঠোর ঘোষণা এবং আওয়ামী লীগের গেরিলা বাহিনীর খবর রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ খবর বর্তমান নেতৃত্বের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে আন্তর্জাতিক সম্পর্কের ওপর ভিত্তি করে যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ দিল্লি এত সক্রিয় হল, আর শেখ হাসিনার এই কৌশলের শেষ কোথায়? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। শেখ হাসিনার এই অভাবনীয় বাজিমাত আর দিল্লির এই রহস্যময় চালের নেপথ্যে সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা যা দেখছেন তা কেবল শুরু, সামনে অপেক্ষা করছে আরও বড় চমক। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
আগের সরকারগুলোর মতোই দেশ চালাচ্ছে বিএনপি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিভিন্ন রাজনৈতিক সভা ও সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, দেশের মানুষ যে পরিবর্তনের আশায় নতুন রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশা করেছিল, বিএনপির কর্মকাণ্ডে সেই আশার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, অতীতের সরকারগুলোর মতোই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, প্রতিশ্রুতি ভঙ্গ এবং বিরোধী মতকে উপেক্ষা করার প্রবণতা এখনও দমান রয়েছে। সম্প্রতি এক সমাবেশে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক সংকট আরও বেড়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। তার দাবি, সংবিধান সংস্কার, গণভোট এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তারা সেই অবস্থান থেকে সরে আসছে। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, দেশের মানুষ আর পুরনো ধাঁচের রাজনীতি দেখতে চায় না। জনগণ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চায় যেখানে দুর্নীতি, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহার থাকবে না। তিনি অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সরকারের আমলে যেমন দলীয়করণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল, বিএনপির আচরণেও এখন একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। তিনি আরও দাবি করেন, বিএনপির কিছু বক্তব্য ও কার্যক্রমে আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে, যা দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে তিনি বলেন, দেশের জনগণ এখন জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাজনীতি চায় এবং কোনো একক দলের আধিপত্য মেনে নিতে প্রস্তুত নয়। এদিকে বিএনপির নেতারা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন, তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য ও সমালোচনা আরও বাড়তে পারে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যেন সংঘাতের পরিবর্তে জনগণের সমস্যা সমাধান ও দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।